আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি পারভেজ আলী চলে আসলাম পবিত্র নগরী মক্কা শহর থেকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে হঠাৎ করে মনে আসলো যে হেরামের পাশে শপিং করব, মনে শখ জাগলো। তো বাসের জন্য ওয়েট করা, ফ্রি বাস। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, মক্কায় ফ্রি বাস সার্ভিস আছে। আহ, সব জায়গা থেকে মক্কা এরিয়া সব স্টেশনে ফ্রি বাস সার্ভিস আছে। তো ওই বাসে আপনি মক্কা এরিয়া যে কোনো জায়গায় যাইতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। তো কিছুক্ষণ ওয়েট করার পূর্বে আমাদের ফ্রি বাসটা চলে আসলো। তো আমরা ফ্রি বাসে উঠে বসলাম। ফ্রি বাসে অনেক হাজি ছিল হেরামে যাওয়ার জন্য, বসছে ওনারা। তো পবিত্র নগরী মক্কার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে আসলে পবিত্র মক্কায় যখনই ঘুরে বেড়াই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আহ, ভাবি যে আসলে এই যুগে আপনার কত সুন্দর সুন্দর ভিআইপি রাস্তা, বাসে এসি, বাসায় এসি, সব জায়গায় এসি, বাইরে প্রচন্ড রোদ, 50+ তাপমাত্রা। কিন্তু যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইসলামের জন্য যুদ্ধ করেছে, কত কষ্ট করেছে ইসলামের জন্য, ওই সময় তো এত সুন্দর রাস্তা ছিল না, এত সুন্দর সুন্দর আহ রাস্তা ছিল না, এসি ছিল না, বাস ছিল না। কত কষ্টই না করেছেন ইসলামের জন্য, আসলে ভাবলেই কেমন জানি লাগে। যাই হোক, মহান আল্লাহর দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করি যে আসলে পবিত্র নগরী মক্কায় থাকার মতো, দেখার মতো সুযোগ আল্লাহ আমাকে করিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো আমাদের বাসটা হঠাৎ করেই কেন জানি ওদের অফিস থেকে বলা হয়েছে যে ওই বাসটা মক্কার দিকে যাবে না। তখনই ড্রাইভার বাসটাকে একটা স্টেশনে সাইড করে আমাদেরকে নামিয়ে দিল সবাইকে। তো আমরা পরবর্তীতে একটা ট্যাক্সি নিলাম। বন্ধু, ট্যাক্সি নিয়ে হাই বন্ধু। আমরা পবিত্র হাবিবি, নগরী মক্কার এদিকে তাকাও। উদ্দেশ্যে রওনা হলাম। পিছনে হচ্ছে আমার সাদিক, আমার বন্ধু ইমরান হোসাইন, আর আমার পাশে ড্রাইভার সৌদি। তো দেখতে দেখতে চলে আসলাম এটা হচ্ছে জান্নাতুল মাওয়া, দেখতে পাচ্ছেন। তো জান্নাতুল মাওয়ার পাশেই একটা শপিং মল আছে। তো আমরা চলে গেলাম শপিং মলের ভিতরে, কিছু কেনাকাটা করলাম, ঘোরাফেরা করলাম, এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। পরবর্তীতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব, ট্যাক্সির জন্য অপেক্ষা করলাম। তো ইতিমধ্যে আমাদের ট্যাক্সি চলে আসছে, আমরা ট্যাক্সিতে উঠে বসলাম, বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আসলে বাসায় আমাদের একটা জরুরি কল আসলো বাসা থেকে যে আমাদের বাসায় ইমার্জেন্সি যেতে হবে। তাই আমি আর আমার সাদিক ইমরান আমরা দুজনেই গাড়িতে উঠলাম, বাসার উদ্দেশ্যে রওনা হলাম।
তো আসলে অনেক কিছু আরো সৌদি আরবের অনেক কিছু মক্কা নগরীর অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল, বাট সময়ের অভাবে বুঝতে দেখাইতে পারছি। পারি না আপনাদের। আর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সৌদি আরবের বিভিন্ন শহরে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন অনায়াসে, কিন্তু পবিত্র নগরী মক্কায় আপনি চাইলেও যে কোনো জায়গায় ক্যামেরা ইউজ করতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। আহ, এটা এই হচ্ছে একটা ঝামেলা। হেরামের পাশে তো চাইলেও সবকিছু সকল রকমের দৃশ্যগুলা মক্কা সিটিটা মন আসলে চায় যে অনেক তোলার, সুন্দর। কিন্তু তুলতে পারি না, ক্যামেরায় ধারণ করতে পারি না, কারণ এই জায়গায় পবিত্র নগরী মক্কায় গরুটা মহিলারা, এখান থেকে যারা দেখা যায় না, সৌদি না? মহিলারা, বিভিন্ন দেশের মহিলারা তাদের বিল্ডিং এগুলো লাই না? তারা ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ হ্যাঁ, ওইটা হবে, তো দেখছি। কিংবা এটা যদি কোনো পুলিশ দেখে বা সামনে কেউ দেখা কমপ্লেন যাবে করে, মনে হয়। এটা আইনত অপরাধ। তো এখানে বিশাল একটা রিস্ক আছে, তাই আমি আসলে রিস্কে যেতে চাই নাই। নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে সময় সুযোগ করে ইনশাআল্লাহ আপনাদের পবিত্র নগরী মক্কার দৃশ্যগুলা দেখানো হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার ফেসটা নতুন, আগের ফেসটার সমস্যা হয়েছে, এই ফেসটা আমার নতুন, সবাই ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। পবিত্র নগরী মক্কার সৌদি আরবের সকল রকমের ভিডিও, নতুন নতুন আপডেট পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।